নমস্কার। আজকে আমরা আলোচনা করব কন্যাশ্রী K2 ফর্ম ফিল আপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে একটি কন্যাশ্রী K2 ফর্ম। তো এখানে লেখা রয়েছে যে ফর্মটি ফিল আপ করতে হবে ইংলিশ ব্লক লেটারে, অর্থাৎ ইংলিশে, এবং সেটি ক্যাপিটাল বা বড় হাতের লেটারে। তো প্রথমেই ফর্মের ডান পাশে আপনার অ্যাপ্লিকেশন আইডি, নাম, সিরিয়াল নাম্বার, জন্ম তারিখ এগুলো একটু মিলিয়ে নেবেন, এবং আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল বা কলেজ তার নাম এইখান থেকে একটু মিলিয়ে নেবেন সেটা ঠিকঠাক আছে কিনা। ডান পাশে একটা ছবি থাকবে। এরপরে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে এসে দেখতে পারবেন অ্যাপ্লিক্যান্ট বেসিক ডিটেলস। তো এইখান থেকে প্রথমেই রয়েছে রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম। আপনার যে ধর্ম, হিন্দু, ইসলাম, বুদ্ধিস্ট, সিকিমস, তো আপনার যেইটা ধর্ম হবে তার সামনে যে বক্স দেখতে পাচ্ছেন সেই বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর ক্যাটাগরি আপনার জেনারেল যদি হয় জেনারেল, এসসি, এসটি, ওবিসি এবং আদার্স যেটি হবে তার সামনে যে বক্স রয়েছে সেইখানে টিক করে দেবেন। এবং স্ট্যান্ডার্ড আপনি কোন ক্লাসে পড়েন, তো যদি আপনি 11 হন তার সামনে টিক চিহ্ন দেবেন, 12 হলে তার সামনে, এবং যদি কলেজে পড়েন তো তার সামনে যে চেক বক্সটি রয়েছে সেই চেক বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন। এবং তারপরে দেখতে পাচ্ছেন যে বাবা এবং মা উভয় যদি বেঁচে না থাকে তাহলে ইয়েস, আর যদি বেঁচে থাকে তো নোতে টিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয় বা প্রতিবন্ধী ছাত্রী হয় সেক্ষেত্রে ইয়েসে টিক করবেন, আর না হলে নো। যদি ইয়েস হয় প্রতিবন্ধী, তাহলে কত পার্সেন্ট সেটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটে দেখে সেই ডিসেবিলিটির যে পার্সেন্টেজ সেটা কিন্তু এই বক্সের মধ্যে লিখে দেবেন। এরপর আধার কার্ড, আপনার আধার কার্ড আছে কি না ইয়েসে টিক করবেন, আর যদি না থাকে নোতে। তো ইয়েসে টিক করার পরে আপনার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেটি কিন্তু একটি একটি করে এই ঘরের মধ্যে লিখবেন, অর্থাৎ একটি করে ডিজিট একটা ঘরের মধ্যে লিখবেন। এরপর আপনার একটি চালু মোবাইল নাম্বার যেটা সবসময় ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর দেখতে পারবেন যে ব্যাংক ডিটেলস, এখানে স্টুডেন্টের ব্যাংক ডিটেলস দেওয়া থাকবে। এখান থেকে আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সেগুলো একটু মিলিয়ে নেবেন। এরপরে রয়েছে অ্যাপ্লিক্যান্টস কন্ট্যাক্ট ডিটেলস। তো প্রথমেই রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসে প্রথমে দেখতে পাবেন হাউস নাম্বার। তো হাউস নাম্বার যদি গ্রামীণ এলাকার ক্ষেত্রে হয় তো পঞ্চায়েত থেকে দেখবেন কিন্তু একটা বাড়ির নাম্বার দেয়, সেটা এখানে বসিয়ে দেবেন, আর যদি না থাকে এটা ফাঁকাই রেখে দেবেন। 2 নম্বরে বলা হয়েছে রোড বা স্ট্রিট। তো এখানে আপনি আপনার গ্রামের নাম দিতে পারেন বা আপনার যে স্ট্রিট বা রোড তার নাম দিতে পারেন। এরপর পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস লিখবেন, এবং প্রত্যেকটা অ্যাড্রেস লেখার সময় একটা করে লেটার কিন্তু একটা ঘরে লিখতে হবে। ধরুন ওয়েস্ট বেঙ্গল, তো প্রথমে ডাব্লিউ এক প্রথম ঘরে, তারপরে ই এইভাবে লিখবেন। এরপরে পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন সেটা এই ঘরের মধ্যে লিখবেন, এবং যদি 2টা ওয়ার্ড হয় তার মাঝখানে কিন্তু একটা ফাঁকা দিবেন। ধরুন ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট লেখার পর একটা ঘর ফাঁকা দিয়ে বেঙ্গলটা লিখবেন। এরপর ডিস্ট্রিক্ট যা হবে আপনার এইখানে লিখে দেবেন এই ঘরের মধ্যে। এরপর স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেটা এখানে সবার ক্ষেত্রেই হবে, এবং পিনকোড এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। এবং আপনার এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে এই চেক বক্সে টিক দেবেন, এবং যদি আলাদা হয় তাহলে আবার একই নিয়ম অনুসারে এইখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি এই যে ঘর রয়েছে এইখানে লিখে দেবেন। এরপর অ্যাপ্লিক্যান্টস ডিক্লারেশন, তো এইখানে টিক করে দেবেন, এখানে একটি বক্স থাকবে সেখানে টিক করে দেবেন। এবং এরপরে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, এখান থেকে যে আনম্যারিড দেখতে পাচ্ছেন এইখানে টিক করে দেবেন, এবং যদি হোমে থাকে কোনো ছাত্রী সেক্ষেত্রে এইখানে টিক করে দেবেন, আর হোমে না থাকলে শুধু দ্বিতীয় নাম্বারটায় টিক করে দেবেন এবং তৃতীয় নাম্বারে টিক করে দেবেন। এরপরে যদি বাবা মা উভয়ই না থাকেন অর্থাৎ মারা যান সেক্ষেত্রে এই 2 বক্সে টিক করে দেবেন, এবং যদি প্রতিবন্ধী অ্যাপ্লিক্যান্ট বা ছাত্রী হয় সেক্ষেত্রে এইখানে বক্সে টিক করে দেবেন। এরপর আদার ডকুমেন্টস, এইখানে কিন্তু সবাইকেই টিক করতে হবে, ব্যাংকের পাসবুক এবং আধার কার্ড। এরপরে এইখানে ডেট দিয়ে দেবেন, যে ডেটে ফর্মটি জমা করবেন, এবং এইখানে অ্যাপ্লিক্যান্ট সই করবে, এবং এইখানে গার্জিয়ান বাবা মা তারা সই করবে, এবং যদি সই করতে না পারে সেক্ষেত্রে লেফট থাম ইমপ্রেশন অর্থাৎ বা হাতের যে বৃদ্ধাঙ্গুল তার ছাপ দেবে। এবং বি নম্বরে রয়েছে প্যারেন্টস বা লিগ্যাল গার্জিয়ানস ডিক্লারেশন, সেম এখানে ডেট দিয়ে দেবেন যে ডেটে জমা দেবেন, এখানে অ্যাপ্লিক্যান্ট সই করবে এবং এখানে গার্জিয়ান
সই করবে অথবা বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ দেবে। এরপর যদি অ্যাপ্লিক্যান্ট হোমে থাকে সেক্ষেত্রে এইখানে হোমের যে সুপারিনটেনডেন্ট থাকবে তার সই এবং সিল দিতে হবে এবং এইখানে যেদিন জমা দেবেন সেই ডেটটা বসিয়ে দেবেন। এবং যদি পড়াশোনা করে স্কুল বা কলেজে হোমে না থাকে সেক্ষেত্রে এই যে ডি নাম্বারে দেখতে পাচ্ছেন সার্টিফাই বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন, এখান থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান অর্থাৎ স্কুলের ক্ষেত্রে হেডমাস্টার এবং কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল তার সই এবং সিগনেচার নেবেন এবং এইখানে ডেট দেবেন। এরপরে লাস্ট পেজে দেখতে পারবেন আধার অথেন্টিকেশন। তো এইখানে আপনাকে আপনার আধার নাম্বারটি এইখানে প্রত্যেকটা ঘরে একটি একটি ডিজিট লিখতে হবে। লেখার পর অ্যাপ্লিক্যান্টের নাম এইখানে ব্লক লেটারে লিখবেন এবং অ্যাপ্লিক্যান্ট উপরে এইখানে সই করবে। করার পরে ফর্মটিকে জমা করতে হবে। এবার এই ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টগুলো দিতে হবে? তো প্রথমে আবেদনকারীর বার্থ সার্টিফিকেট দিতে হবে। দ্বিতীয় নম্বরে আবেদনকারিনীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 3 নম্বরে আবেদনকারিনীর অবিবাহিতর যে সার্টিফিকেট সেটি দিতে হবে। গ্রামে বাড়ি হলে প্রধান দেবে, পঞ্চায়েত প্রধান, এবং শহরের ক্ষেত্রে পৌরপতি দেবে, পঞ্চায়েত প্রধান অথবা সচিব বা সহায়ক। এবং এই আনম্যারিড যে সার্টিফিকেট সেখানে কিন্তু এক্সিকিউটিভ অথবা সেক্রেটারি যে কোনো একজনের কাউন্টার সাইন থাকতে হবে। এরপরে আবেদনকারিনীর সর্বশেষ ভর্তি রসিদ এবং রেজাল্ট। আবেদনকারিনীর সাদা কাগজে ঘোষণাপত্র লিখতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি দিতে হবে যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা। এরপর ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পেজের জেরক্স দিতে হবে। এরপর বাবা অথবা মায়ের ভোটার কার্ডের জেরক্স এবং আবেদনকারিনীর আধার কার্ড। তো এই ডকুমেন্টগুলো K2 ফর্মের সাথে কিন্তু জমা দিতে হবে। তো এই ছিল আজকের ছোট আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।